হঠাৎ মৃত্যুর কথা স্মরণ করা। মৃত্যু কাউকে রক্ষা করে না, মৃত্যু থেকে কেউ রক্ষা পায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নাই। আমি যেখানেই থাকি না কেন, মালাকুল মউত সেখানে গিয়ে উপস্থিত হবে। মৃত্যু বন্ধুত্বের সম্পর্ক ছিন্ন করে দেয়। মৃত্যু স্ত্রীদেরকে বিধবা বানাইয়া দেয়। মৃত্যু সন্তানদেরকে এতিম করে দেয়। মৃত্যু কারো আশা পূরণ করে না। অনেকে অনেক অন্তরের মধ্যে অনেক কিছু আশা লালন পালন করে, কিন্তু হঠাৎ মৃত্যু এসে সব কিছু উজাড় করে দেয়, শেষ করে দেয়। মৃত্যু সমস্ত আনন্দ উল্লাসকে শেষ করে দেয়। এই মৃত্যুর কথা যদি আমি সব সময় যদি আমার জেহেনের ভিতরে রাখি, আমি মৃত্যুর কথা বেশি বেশি যদি স্মরণ করি, তাহলে গুনাহ থেকে বাঁচা আমার জন্য সহজ হবে। এক সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খুব অসুস্থ, তিনি মৃত্যু শয্যায় শায়িত। সন্তানগণ বাবার চিকিৎসার জন্য হাকিম নিয়ে আসতে চাইলেন, বাবা নিষেধ করলেন। এরপর মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম যখন আসলেন, তিনি উচ্চ সুরে সন্তানদেরকে ডেকে বললেন, আইনা তাবিবুকুম লিয়ারুদ্দুহা ইন কানা সাদিকান। হে আমার ছেলেরা, তোমাদের ডাক্তার কোথায়? যদি তোমাদের দাবিতে যদি সত্যবাদী হও, তাহলে এই যে মৃত্যুর ফেরেশতা আসছে লিয়ারুদ্দুহা, তাহলে এই মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচাও। ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, কোন মুমিন উত্তম? আল্লাহর প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সবচেয়ে উত্তম চরিত্রের অধিকারী সেই হচ্ছে উত্তম। লোকটি আবার বলল, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে জ্ঞানী ব্যক্তি কে? আল্লাহর প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আকসারুহুম লিল মাউতি যিকরান, যারা সবচাইতে বেশি বেশি মৃত্যুর কথা স্মরণ করবে। ওয়া আহসানুহুম লিমা বা'দাহু ইস্তিদাদান, আর মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যারা সুন্দর এবং ভালো ব্যবস্থা করবে। উলাইকাল আকিয়াস, তারাই হইল সবচেয়ে বড় জ্ঞানী। আমরা দুনিয়া সাজাই, দুনিয়া ডেকোরেশন করি, ঘর ডেকোরেশন করতেছি, আমাদের টয়লেট খানা পর্যন্ত উন্নত হইতেছে, কিন্তু মৃত্যুর পরে আমরা যেই ঘরের মধ্যে আমরা ঘুমাবো স্থায়ীভাবে, ওই ঘরের কিন্তু আমরা কোনো ডেকোরেশন করতেছি না। এরপরে কবরের কথা স্মরণ করা, বেশি বেশি কবরের কথা স্মরণ করা। কবরে কারো পরিচয় চলবে না। কবর এমন একটি ঘর, যেই ঘরের মধ্যে কারো পরিচয় চলবে না। কবরে আপনার কোনো প্রিয়জন আপনার সাথে যাবে না, আপনার কোনো বন্ধু বান্ধব আপনার সাথে কবরে যাবে না। টাকা পয়সা, ঘর বাড়ি, দামি বিছানা পোশাক ও সাথে দেওয়া হবে না। আল্লাহর প্যারা নবী জনাবে রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তিনটি জিনিস মৃত্যু ব্যক্তির অনুসরণ করবে। এক নম্বরে আহলুহু, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন, ওয়া মালুহু, এবং তার ধন সম্পদ অর্থ সম্পদ, ওয়া আমালুহু, এবং তার আমল। ফায়ারজিউ ইসনানি, অথবা দুইটা জিনিস ফিরে আসবে কবর পর্যন্ত, যে ওয়ায়াবকা ওয়াহিদুন, শুধু একটি বাকি থাকবে, ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। আহলুহু, ইয়ারজিউ আহলুহু, তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলে চলে আসবে। ওয়া মালুহু, তার সয় সম্পত্তি অর্থ সম্পদ ফিরে আসবে। ওয়া ইয়াবকা আমালুহু, ওয়া ইয়াবকা আমালুহু, এবং তার শুধু আমলই তার সাথে যাবে। তাহলে সাথীহীন বাতিহীন যে কবর, এই কবরের কথা আমাদের বেশি বেশি স্মরণ করতে হবে। যদি কবরের কথা আমরা বেশি বেশি স্মরণ করি, তাহলে ওই ব্যক্তি দ্বারা কখনো গুনার কাজ করা সম্ভব হবে না। খলিফা হারুনুর রশিদ অর্ধ পৃথিবীর রাজত্ব করেছেন। তিনি অর্ধ পৃথিবীর রাজা ছিলেন। তিনি আকাশের দিকে তাকাইয়া, আকাশের মেঘমালার দিকে তাকাইয়া বলতেন, হে মেঘমালা, তুমি বৃষ্টি হয়ে হিন্দুস্তানে কিংবা চীনে যেখানেই তুমি পড়ো, হিয়া তাহাতা মুলকি, সেখানেই হলো আমার রাজত্ব। যার কোনো সেনা দলের অভাব ছিল না, যার ক্ষমতার কোনো কমতি ছিল না, যার শান শৌকতের কোনো অভাব ছিল না। একবার তিনি শিকারে বের হলেন। পথিমধ্যে বাহলুল, এই যে পাগল, আল্লাহর একজন পাগল, তার সঙ্গে দেখা হলো। বাহলুল বলল, হে খলিফা, কোথায় আপনার সেই পূর্বপুরুষ? কোথায় আপনার মা বাবা? উত্তরে খলিফা বলল, সবাই তো মারা গেছে। বাহলুল বলল, তাদের রাজপ্রাসাদ আজকে কোথায়? খলিফা বলল, এইগুলোই তো তাদের রাজপ্রাসাদ। বাহলুল বলল, এখন তাদের কবর কোথায়? খলিফা বললেন, এইগুলি তো হইল তাদের কবর। বাহলুল বলল, এইগুলি তাদের প্রাসাদ ছিল, এইগুলি তাদের কবর। তবে এই প্রাসাদগুলো তাদের কবরে কি উপকার আনতে পারছে? এই যে বিশাল বড় প্রাসাদ, তাদের কবরে কি উপকার করতে পারছে? হারুনুর রশিদ বাহলুলকে বললেন, আপনি আমাকে আরো কিছু উপদেশ দেন। বাহলুল বলল, দুনিয়া আপনার প্রাসাদ এত বড়, দুনিয়াতে আপনার প্রাসাদ এত বড়, কিন্তু কবর তো এত বড় হবে না। তাই আপনি কবরকে প্রশস্ত করুন। যদি আপনি পারস্য সম্রাটের সমস্ত সম্পদের মালিক হয়ে যান, পারস্য সম্রাটের সমস্ত সম্পদের মালিক হয়ে যান, এবং এইগুলি ভোগ করার জন্য যদি দীর্ঘ হায়াত পেয়ে যান, হায়াত শেষ হওয়ার পরে কবর কি আপনার শেষ ঠিকানা হবে না? কবরেই কিন্তু হবে আপনার শেষ ঠিকানা। তাহলে মৃত্যুর কথা যদি মানুষ বেশি বেশি স্মরণ করতে পারে, এই যে কবর, মৃত্যু বরণ করার পরে আমাদেরকে কবরে রাখা হবে, এই কবরের কথা যদি আমি সব সময় আমার দিলের ভিতরে রাখি, মৃত্যুর কথা যদি আমার দিলের ভিতরে রাখি, তাহলে আমার দ্বারা কখনো গুনার কাজ করা সম্ভব হবে না। খাঁটি নিয়ত করতে হবে। গুনাহ